আসসালামু আলাইকুম। তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, দুদিন আগে আমরা এই খাসি ছাগলটি কয়রাহাট থেকে কিনে এনেছিলাম। আর খাসি ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আমার শ্রদ্ধেয় হানিফ ভাই। হানিফ ভাইয়ের উপহারের খাসিটি জব করে আমরা মাংস আজকে একটি মাদ্রাসায় বাচ্চাদের জন্য নিয়ে যাব। বাচ্চাদের মাঝে এই মাংস পৌঁছে দিব যেন তারা একবেলা ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে। এখন প্রথমে আমাদেরকে ছাগল জব করে নিতে হবে, মাংস বানাতে হবে। আজিম রেডি, আর যারা যারা আমাদের সাথে সহযোগিতা করবেন সকলেই রেডি আছে। এখন প্রথমে আমাদেরকে খাসি ছাগলটি জব করে নিতে হবে। আজিম, আসো ভাই, বিসমিল্লাহ বলে জব করো। হানিফ ভাইয়ের খাসি ছাগল আমরা আজকে জব করে মাদ্রাসার মাংস নিয়ে যাব ইনশাল্লাহ। আজিম, হ্যাঁ ভাই, চামড়া ছাড়ানো শেষ পর্যায়ে না? এই তো পরে শেষের দিকে শেষ। আজকের ছাগল তো ছোটই আছে, বেশি সময় তো লাগার কথা না, তাই না? বেশি সময় লাগবে না। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে চামড়া ছাড়িয়ে মাংস কেটে নাও। ওই মাংস আমরা নিয়ে যাব মাদ্রাসার বাচ্চাদের জন্য, ওই রকম পিস করবা করে আমরা মাংস পৌঁছায় দিয়ে আসবো মাদ্রাসাতে। ঠিক আছে। আজিম মোটামুটি চামড়া ছাড়ানোর কাজ শেষ করে ফেলছে, এরপরে মাংস কেটে নিলেই আমরা ওজন দিয়ে মাংস নিয়ে যাব মাদ্রাসার বাচ্চাদের জন্য। হ্যাঁ গেদি বন্ধুরা, চামড়া ছাড়ানো শেষ, মাংস নামিয়ে নিচ্ছে আজিম। আর সামান্য একটু আছে, দুটা রান কেটে নিলেই মাংস বানানোর কাজ শুরু হবে। আজিম, শেষ তো প্রায় না মাংস নামানো? মাংস নামানো শেষ। আর এই দুইটা রান নামালেই শেষ হয়ে যাবে। করতে কত সময় লাগবে? করতে ধরেন 30 মিনিট। 30 মিনিট হয়ে যাবে? 30 মিনিটে? হ্যাঁ। 12টা বেজে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে মাংস বানিয়ে আমরা নিয়ে যাব মাদ্রাসাতে। কাজ তাড়াতাড়ি শেষ করো। আজিম, বিসমিল্লাহ বলে কাটা শুরু করলা? শুরু করে দিচ্ছি। আচ্ছা, কেমন পিস করতেছো? কেমন? এই সাইজ করতেছি। আচ্ছা, তরকারি রান্নার মতো পিস করো। হ্যাঁ, বাচ্চারা যেন মাংস তরকারি রান্না করে খাওয়া দাওয়া করতে পারে এরকম পিস করো। ছোট করার দরকার নেই, স্বাভাবিক একটা মাপে পিসগুলো তৈরি করো। বন্ধুরা, আজিম মাংস কেটে নিচ্ছে, বেশি সময় হয়তো লাগবে না, আর অল্প একটু আছে। কাটা হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাব ইনশাল্লাহ। তাহলে কাটা শেষ করো ভাই। হ্যাঁ, কাটা শেষ করো। আজিম, কাটা তো প্রায় শেষ না? এই জালটা কাটলি পরে আমার কাটা শেষ। অল্প একটু আছে, রান আছে। আর তারপরে কলিজাটা কাটলেই শেষ হয়ে যায় তো? কলিজা জালটা কাটলি শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাটা শেষ করো। বন্ধুরা, আজিম মাংস কাটা প্রায় শেষ করে ফেলছে। এরপরে আমরা ইনশাল্লাহ ওজন দিব, ওজন দিয়ে মাপ করে নিয়ে আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। বন্ধুরা, আজকে আমরা মাংস নিয়ে যাব রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে মোটামুটি 100-র উপরে বাচ্চারা লেখাপড়া করে, মাদ্রাসাতেই থাকে। তো ওদের জন্য আজকে হানিফ ভাইয়ের উপহারের
মাংসগুলো আমরা নিয়ে সেখানে পৌঁছে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সমস্ত খাসির মাংস আমাদের কাটা হয়ে গেছে। এখন মামা মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নিয়ে আমরা বিসমিল্লাহ বলে ওজন দিব। মামা সব সুন্দর করে মিশাই ফেলেন। গড় করা হয়ে গেছে। আর মাংস যাতে সব একসাথে মিশানো হয়। দেন বিসমিল্লাহ বলে তুলে দেন। ডিশের ওজন দেওয়া আছে। বন্ধুরা পুরোটা খাসি কাটা হয়ে গেছে, ওজন দেওয়া হয়েছে। আমরা মোট ওজন পেলাম 12.5 কেজির মতো। তো এখন আমরা মাংস প্যাকেট করে নিয়ে রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। মামা প্যাকেট কমপ্লিট? আজিম রেডি? হ্যাঁ সবাই রেডি। আমরা এখন মাংস নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দিব। এখন বেজে গেছে 12:30। আমরা দুপুরের মধ্যে ইনশাল্লাহ মাদ্রাসায় পৌঁছাতে সক্ষম হব। যেতে আমাদের মোটামুটি সময় লাগবে 30 মিনিটের উপরেই। কাজে আমরা তাড়াতাড়ি বাসার থেকে বের হয়ে যাব। বন্ধুরা আমরা খাসির মাংস নিয়ে চলে আসছি রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়। এখানে বাচ্চাদেরকে আমরা আজকে যে মাংস করেছি সেই মাংসগুলো উপহার তুলে দিব হুজুরের হাতে। দেখি হুজুর সাহেব আছে কিনা। আজিম মাংস নিয়ে আসো। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসা খুলছে? জি আলহামদুলিল্লাহ, আজকে আসছি ওই বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা চলে আসছে? আছে আলহামদুলিল্লাহ। কতজন আসছে? 65 জনের মতো উপস্থিত আছে। 65 জন উপস্থিত আছে। আর আগামীকালকের ভিতর মোটামুটি আজকে মোটামুটি সব চলে বিকালের ভিতরে সবাই চলে। হুজুর আমাদের এক ভাই ইংল্যান্ড প্রবাসী হানিফ ভাই, তিনি বেশ তকলিফের ভিতরে ছিলেন। তো আল্লাহর রহমতে একটু হয়েছে, মানে ওনার সেই মুসিবতটা দূর হয়েছে। তো আপনাদের কাছে দোয়া চেয়েছে, বাচ্চাদের জন্য একটা খাসির মাংস আমাদের কাছে পাঠিয়ে দিছে। আমরা আপনাদের কাছে এটা পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করবেন। জাযায়ে খায়ের দান করুক। আমিন আমিন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. صلاة الظهر مع الجماعة من المسلمين الحاضرين. رب العالمين بعد জোহর আপনার শাহী দরবারে রব্বুল আলামিন তাসবিহ তাহলিল সংক্ষিপ্ত ফাতিহা শরীফ পড়িয়া হাত উত্তোলন করে দিয়েছি গো আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভুল ত্রুটি মার্জনা করে হাদিয়াতান সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়া দিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তিনখানা পাঁচখানা কাপড়ের কাপড় লইয়া গো আল্লাহ, মনকে মন টনকে টন মাটি বুকের উপর চাপা লইয়া যে যেখানে সাহিত্য আছে গো আল্লাহ, দয়া করে মায়া করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকে হাদিয়া পৌঁছিয়া দিন। রব্বুল আলামিন বিশেষ করে হাজিরানের মজলিস থেকে আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছি, আমাদের আপন আপন পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশের থেকে যে যেখানে সাহিত্য আছে গো মাওলা, সমস্ত আজাবুল কবরগুলোকে মাফ করিয়া দিন। কবরগুলোকে বাগে জান্নাত হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নিন।
ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে বাংলাদেশের রব্বুল আলামিন বন্যা কবলিত এলাকাসমূহকে আপনি হেফাজত করুন গো মাওলা। যেই সমস্ত ভাইরা বাবাজিরা ছোট ছোট কচিকাচ্চা মাসুম বাচ্চারা রব্বুল আলামিন শাহাদত বরণ করেছে গো মাওলা, দয়া করে মা করে তাদের জীবনের তামাম গুণগুলোকে মাফ করিয়া দিন রব্বুল আলামিন। খাস করে আপনার নিজ জিম্মায় তাদের প্রত্যেককে হেফাজত করুন গো মাওলা রব্বুল আলামিন। বিশেষ করে যেই সমস্ত সংগঠনগুলোর মাধ্যমে রব্বুল আলামিন যে বা যারা রব্বুল আলামিন হায় আল্লাহ মানব সেবায় নিয়োজিত রয়েছে গো মাওলা, তাদের ত্রাণের বিতরণ করিতেছে গো মাওলা, দয়া করে মা করে তাদের প্রত্যেকের শ্রম সাধনাগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আজকে রব্বুল আলামিন হায় আল্লাহ মাদ্রাসার তলবে ইলমদের জন্য রব্বুল আলামিন হানিফ ভাই ইংল্যান্ড প্রবাসী রব্বুল আলামিন তলবে ইলমদের জন্য খাসির মাংসের ব্যবস্থা করেছে গো মাওলা রব্বুল আলামিন। দয়া করে মা করে ভাইয়ের মনের নেক মাকাসেদগুলোকে পূরণ করিয়া দিন রব্বুল আলামিন। তার বংশের থেকে যত মাই মুরব্বী গুজরে গেছে গো মাওলা, তাদের আরওয়াহ মুবারক হাদিয়া পৌঁছিয়া দিন। সমস্ত আজাবুল কবরগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান হিসেবে কবুলান মঞ্জুর করিয়া নিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। তার সন্তান আদিদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকার মতো তৌফিক দিয়া দিন রব্বুল আলামিন। খাস করে আমাদের যেই মুহিব্বিন ভাইয়েরা রব্বুল আলামিন তুহিন ব্লগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ রব্বুল আলামিন হায় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করে দিয়েছি, কাল কিয়ামতের ময়দানে আমাদের প্রত্যেককে মানব সেবায় নিয়োজিত থাকার উসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দিন রব্বুল আলামিন। যেই মাদ্রাসার আঙ্গিনার ভিতর থেকে আমরা হাত উত্তোলন করে দিয়েছি গো মাওলা, মাদ্রাসায় অনেক কিছু প্রয়োজন, বিশেষ করে IPS এর দরকার গো মাওলা। তলবে আলেমরা কোরআনুল কারিম পড়তে পড়তে যদি বিদ্যুৎ চলে যায় গো মাওলা, পড়তে পারে না, বসে থাকতে হয় গো মাওলা, লেখাপড়ার ব্যাঘাত ঘটে গো মাওলা। দয়া করে মা করে রব্বুল আলামিন IPS এর ব্যবস্থা করিয়া দিন রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করিয়া দিন, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে প্রত্যেককে হেফাজত করুন গো মাওলা রব্বুল আলামিন। প্রত্যেকের মনের নেক মাকাসেদগুলোকে পূরণ করিয়া দিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেককে দ্বীনি দায়ী হিসেবে কবুলান মঞ্জুর করিয়া নিন রব্বুল আলামিন। আমাদের সন্তান আদিদের ভিতর থেকে আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা অসুস্থ আছে প্রত্যেককে শিফায়ে কামিলা আজিলা দান করিয়া দিন রব্বুল আলামিন। বিশেষ করে আপনার যেই সমস্ত বান্দা বান্দিরা মাদ্রাসার তলবে ইলমদেরকে মুহাব্বত করিয়া বিভিন্ন অনুদান পাঠায় গো মাওলা, তাদের প্রত্যেককে সুস্থতার জিন্দেগি বসর করার মতো তৌফিক দিয়া দিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين হুজুর, তাহলে আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার আসেন ইনশাআল্লাহ দেখা হবে আবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম রামকান্তপুর হাফেজিয়া মাদ্রাসায়। হানিফ ভাই আমাদেরকে একটি ছাগল উপহার পাঠিয়েছিলেন, সেই ছাগলের মাংস নিয়ে এসেছিলাম। বাচ্চাদের মাঝে মাংস পৌঁছে দিলাম। তো আশা করব বাচ্চারা একবেলা অন্তত এখানে খাসির মাংস দিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারবে। তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে অথবা কোনো সামাজিক কাজ অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।